ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকে আবারও চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিওতে আমি শেয়ার করব প্রিন্সেস কাট ব্লাউজ। তো বোট নেক প্রিন্সেস কাট ব্লাউজ কিভাবে ড্রয়িং করবেন বা কিভাবে কাটিং করবেন, আজকে আমি সম্পূর্ণ সূত্রের সাহায্যে কিন্তু দেখাবো। তো দেখুন, একটি প্রিন্সেস কাট বা বোট নেক প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং করতে গেলে আমাদের যা যা মাপ লাগে সেগুলো কিন্তু আমি সমস্ত মাপগুলো লিখে নিয়েছি। তো দেখুন এখানে কি কি মাপগুলো লিখে নিয়েছি বা কি কি মাপ আমাদের প্রয়োজন হয়। তো দেখুন সমস্তটা কিন্তু আমি এখানে লিখে নিয়েছি। তো চলুন কিভাবে আমি সূত্রের মধ্যে রেডি করেছি তো দেখাই। তো দেখুন একটি 42 সাইজে, এখানে আমি 42 সাইজের জন্য কিন্তু দেখাচ্ছি। তো দেখুন একটি 42 সাইজ প্রিন্সেস কাট বোট নেক প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং করতে গেলে আমাদের কিভাবে মাপগুলো নিতে হবে। তো দেখুন আমাদের প্রথমে লাগছে ঝুলের মাপ। তো ঝুল আছে কত, 14.5 ইঞ্চি। 14.5 ইঞ্চির সঙ্গে আমাদের 1 ইঞ্চি প্লাস করলে হয় 15.5 ইঞ্চি। ছাতি আছে কত, ছাতি আছে 42 ইঞ্চি। 42কে 4 দিয়ে ভাগ করলে হয় 10.5 ইঞ্চি। তার সঙ্গে আমাদের 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি নিয়ে নিতে পারেন। তো এখানে আমি 2 ইঞ্চি নিয়েই দেখাচ্ছি। তো এখানে দেখুন আমাদের ছাতি আছে 42কে 4 দিয়ে ভাগ করলে 10.5 ইঞ্চি, তার সঙ্গে 2 ইঞ্চি নিয়েছি। এবার দেখুন 36, কোমর আছে কত, 36 সাইজ। তো 36 সাইজকে আমাদের কত দিয়ে 4 দিয়ে ভাগ দিতে হবে। তো 4 দিয়ে ভাগ করলে কত হয়, 9 ইঞ্চি। এবার তার সঙ্গে আমাদের কত নিতে হচ্ছে, 2 ইঞ্চি। 2 ইঞ্চি প্লাস করলে হয় 11 ইঞ্চি। এবার পুট আছে কত, 16 ইঞ্চি। টোটাল পুট আছে আমার 16 ইঞ্চি। তাকে দুভাগ করলে কত হয়, 8 ইঞ্চি। দেখুন এখানে আমাদের বোট নেক ব্লাউজ হচ্ছে, তার জন্য কিন্তু আমাদের পুটের মাপ যা থাকবে তাকে হাফ করে নিতে হবে, ঠিক আছে। তো আমাদের বোট নেক ব্লাউজের ক্ষেত্রে কিন্তু এইভাবে পুটের মাপটা নিতে হবে। যখন আমরা ডিপ গলা কিছু করব তখন কিন্তু আমাদের পুটের মাপটা ভেঙে ভেঙে নিতে হয়, ঠিক আছে। এখানে এখন আরমোল আছে কত, যেখানে পুট নিচ্ছি 8 ইঞ্চি, আরমোলেও কিন্তু 8 ইঞ্চি নিয়ে নেব, ঠিক আছে। সামন গলা কত হচ্ছে, 6.5 ইঞ্চি। 6.5 ইঞ্চি নিয়েছি। পেছন গলা কত আছে, 3.5 ইঞ্চি। এবার দেখুন হাতার মাপ কত আছে, হাতা আছে এখানে 5 ইঞ্চি, তার সঙ্গে 1 ইঞ্চি। হাতার মাপ যা থাকবে তার সঙ্গে কিন্তু 1 ইঞ্চি প্লাস করতে হবে। এখানে আমার 5 ইঞ্চি হয়েছে, তার সঙ্গে আমি 1 ইঞ্চি নিয়েছি, 6 ইঞ্চি। এবার আপনাদের যদি 6 ইঞ্চি হয়ে থাকে তার সঙ্গে 1 ইঞ্চি বাড়িয়ে নেবেন, 7 ইঞ্চি। ঠিক এইভাবে ঝুলের মাপ, হাতার ঝুলের মাপটা কিন্তু এইভাবে নিতে হয়। তো দেখুন 1 ইঞ্চি কেন নেওয়া হয়েছে, যখন আমরা সেলাইটা করব তখন মোহরির দিকেও আমাদের হাতার যখন জোড়া হবে সেখানে আমাদের হাতা সেলাই করতে হাফ ইঞ্চি করে কিন্তু চলে যায়। তো তার জন্য কিন্তু 1 ইঞ্চিটা নেওয়া হয়েছে। মোহরি কত আছে, 5 ইঞ্চি। 5-এর সঙ্গে কিন্তু আমাদের সেলাই মার্জিনের জন্য কিন্তু 1 ইঞ্চি নিতে হবে। তাহলে টোটাল কত হচ্ছে, 6 ইঞ্চি। ঠিক এইভাবে কিন্তু যা মাপ থাকবে তার সঙ্গে কিন্তু এক্সট্রা মার্জিন আমাদের নিতেই হবে। তো বোঝা গেছে। তো এবার দেখুন আমাদের এইভাবে সূত্রের মধ্যে রেডি করে নেওয়ার পর আমরা কিন্তু ড্রয়িংটা করব। তো দেখুন কিভাবে ড্রয়িংটা করছি দেখুন। তো সবার প্রথমে আমি কিন্তু এখানে স্কেলের মাপ অনুযায়ী দেখাচ্ছি। আপনারা যখন কাটিং করবেন বা মাপগুলো নেবেন তখন কিন্তু ইঞ্চি ফিতের মাপ অনুযায়ী কিন্তু করে নেবেন। তো এখানে দেখুন আমি ঝুলের মাপ নিচ্ছি 15.5 ইঞ্চি। সবার প্রথমে আমি কিন্তু সামনের অংশটা দেখাচ্ছি। তো সামনের অংশের জন্য আমি সবার প্রথমে নিচ্ছি 15.5 ইঞ্চি। তো দেখুন এখান থেকে যেখানেই আমার 15.5 ইঞ্চি আসছে সেখানকার মাপটা আমি নিয়ে নিচ্ছি। তো দেখুন এখান থেকে ঠিক 15.5 আমার এখানেই হচ্ছে, তো এখানকার মাপটা আমার নিয়ে নিচ্ছি। এবার দেখুন 15.5 ইঞ্চি যেখানে হয়েছে সেটা লম্বার মাপ নিলাম। এবার আমাদের পুটের মাপ, পুট কত আছে, পুট অর্থাৎ কাঁধের মাপ, কাঁধ কত আছে আমাদের এখানে পেয়েছি 8 ইঞ্চি। তো যেখানেই 8 ইঞ্চি হবে, এখানে যেহেতু বোট নেক গলা হচ্ছে তার জন্য কিন্তু আমাদের 8 ইঞ্চি হচ্ছে, 8 ইঞ্চিটাই নিতে হবে। এবার দেখুন মোহরার মাপ, মোহরা আছে কত, মোহরা কিন্তু আমাদের 8 ইঞ্চি নিতে হবে, ঠিক আছে। ঠিক এখানে কিন্তু এইভাবে কিন্তু মাপগুলো নিতে হবে। যেখানে দেখুন 8 ইঞ্চি হয়েছে সেখানকার মাপটা আমি নিয়ে নিলাম। এবার দেখুন এখান থেকে মানে আমাদের ছাতির মাপটা শুরু হয়। তো দেখুন ঠিক এখানে আমাদের স্কেলটা বসাবো, ঠিক এইভাবে বসিয়ে দেখুন যেখানে আমাদের ছাতির মাপ কত আছে, ছাতি আমাদের কত হচ্ছে 42। 42কে 4 দিয়ে ভাগ করলে হয় 10.5 ইঞ্চি। তো যেখানেই 10.5 ইঞ্চি হবে সেখানকার মাপটাই যে 10.5 ইঞ্চিতে নিয়ে নিলাম, আরও আমাদের 2 ইঞ্চি আমাদের এক্সট্রা মার্জিন নিয়ে নিলাম। ঠিক দেখুন যেখানেই মাপটা হয়েছে সেখানকার মাপটা নিয়ে নিলাম। এবার আমাদের কোমরের মাপ, কোমর কত আছে আমাদের 36 ইঞ্চি। 36কে 4 দিয়ে ভাগ করলে কত হয়, 9 ইঞ্চি। ঠিক দেখুন যেখানেই 9 ইঞ্চি হবে সেখানকার মাপটা আমাদের নিয়ে নিতে হবে। এখানে আমাদের একদম স্ট্রেট একটা লাইন টেনে নেব ছাতি আর কোমরের,
ঠিক আছে। ঠিক দেখুন এই যে এক্সট্রা মার্জিন আর এক্সট্রা মার্জিন নিয়ে কিন্তু সমস্তটা আমি টেনে নিলাম। তো এখানে দেখুন আমাদের সামনের অংশে গলার চওড়ার মাপ নিতে হবে। তো গলার চওড়া আমাদের কত রাখবো, এখানে গলা চওড়া আমাদের এখানে 4.5 ইঞ্চি রাখবো। তো দেখুন যেখানে 4.5 ইঞ্চি হবে সেখানকার মাপটা আমাদের নিয়ে নিতে হবে। ঠিক এখানে আমার 4.5 ইঞ্চি হয়েছে, 4.5 ইঞ্চি নিয়েছি। আর লম্বাটা আমাদের কত নিতে হবে, 3.5 ইঞ্চি। তো যেখানেই 3.5 ইঞ্চি হবে দেখুন সেখানকার মাপটা আমাদের নিতে হবে। ঠিক আছে, দু সাইডের মাপ কিন্তু একই হতে হবে। তো এখান থেকে 3.5 ইঞ্চি আর এখান থেকেও কিন্তু 3.5 ইঞ্চি, যেখানেই আসছে সেখানকার মাপটা আমাদের নিয়ে এইভাবে কিন্তু আমাদের লাইনটা বরাবর করে সোজা টেনে নেব। ঠিক আছে, তো এখানে দেখুন আমি একটা রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখানে কিন্তু 3.5 নিয়েছি আর এখান থেকে 4.5 ইঞ্চি নিয়েছি। তো এখান থেকে এখানকার মাপটা হয়েছে কিন্তু 8 ইঞ্চি আর এখানে কিন্তু মোহরার মাপটা হয়েছে 8 ইঞ্চি, মোহরার লাইনের মাপটা 8 ইঞ্চি। তো এখানে আমাদের সামনের অংশ, তো তার জন্য আমাদের কততে শেপ দিতে হবে, তো আমাদের কিন্তু 1 ইঞ্চি যেখানেই হবে সেখানকার মাপটা নিতে হবে। আর এখান থেকে যে 8 ইঞ্চি হয়েছে, 8-এর মিডিল কত হবে, 8-এর মিডিল হবে 4 ইঞ্চি। ঠিক আমাদের যেখানেই 4 ইঞ্চি হবে সেখানকার মাপটা ঠিক এইভাবে আমাদের নিয়ে এসে কিন্তু ফিটিংস লাইন পর্যন্ত আমাদের টেনে নিতে হবে। ঠিক এইভাবে কিন্তু রাউন্ড বরাবর কিন্তু আমাদের দিয়ে নিতে হবে। তো এটা হলো আমাদের সামনের অংশের ড্রয়িং। এবার দেখুন আমাদের কিভাবে সামনের অংশের আমাদের কিভাবে প্রিন্সেস কাটিং যে মাপটা নিতে হয়। তো আমাদের এখান থেকে ঠিক পয়েন্টের মাপ নিতে হবে। ঠিক ফিতেটাকে এখানে বসাবো, বসিয়ে কিন্তু আমাদের পয়েন্টের মাপ নিতে হবে। তো পয়েন্টের মাপ কিভাবে নেব দেখুন, এখানে আমাদের কত আছে 42 সাইজ, 42-কে 4 দিয়ে ভাগ করলে কত হয় 10.5 ইঞ্চি। তো 10.5-এর সঙ্গে আমাদের কত নিতে হবে, 1/2 ইঞ্চি প্লাস করতে হবে। তো 1/2 ইঞ্চি কেন প্লাস করা আছে, যখন আমাদের এখানে সেলাই হবে তখন কিন্তু আমাদের কাঁধের অংশে উঠে যায়, তার জন্য কিন্তু 1/2 ইঞ্চি এক্সট্রা করে আমাদের নিতে হয়। তাহলে আমাদের 10.5 ইঞ্চির সঙ্গে 1/2 ইঞ্চি প্লাস করলে হয় 11 ইঞ্চি। তো যেখানেই কিন্তু আমাদের 11 ইঞ্চি হবে ঠিক সেখানকার মাপটা কিন্তু আমাদের নিতে হবে। তো দেখুন আমার এখানে হয়েছে, আমি এখানকার মাপটা নিয়ে নিলাম। এখান থেকে দেখুন স্ট্রেট নিচের দিকে কিন্তু লাইনটা টেনে নেব। ঠিক আমাদের দেখুন এখান থেকে যে মাপটা এসেছে ঠিক এইভাবে কিন্তু আমাদের টেনে নিতে হবে। ঠিক লাইনটাকে বরাবর করে টেনে নেব। ঠিক আছে, এবার দেখুন এখান থেকে আমাদের টেকিনের মাপটা কিভাবে নেব দেখুন। ঠিক আমাদের এটা কিন্তু যেটা সিম্পল, একদম সিম্পল যেটা প্রিন্সেস কাট সেটাই আমি দেখাচ্ছি। এটা ছোটো থেকে বড় সবার জন্য কিন্তু কাটিংটা করে নিতে পারেন। এটা কিন্তু লেহেঙ্গার ব্লাউজ বানাতেও আপনারা করে নিতে পারেন এই একই নিয়মে। তো এবার দেখুন এখান থেকে আমাদের ঠিক এখানে শেপটা কতটা আসবে দেখুন। আমাদের কোমরের অংশে কত নিয়েছি 36কে 4 দিয়ে ভাগ করলে হয় 9 ইঞ্চি। তো এবার দেখুন এখান থেকে যে 9 ইঞ্চি নিয়েছি, 9 ইঞ্চির হাফ কত হচ্ছে 4.5 ইঞ্চি। তো 4.5 ইঞ্চি আমাদের ঠিক এখান থেকে টেকিনের এটা আসবে কিন্তু 4.5 ইঞ্চি। ঠিক আছে, তো এখান থেকে দেখুন এই যে 4.5 ইঞ্চি, তার সঙ্গে আমাদের যদি 1/2 ইঞ্চি প্লাস করি তাহলে কত হবে 5 ইঞ্চি। তো ঠিক যেখানেই 5 ইঞ্চি হবে, ঠিক দেখুন আমার এখানে 5 ইঞ্চি হয়েছে, এখান থেকে ঠিক এখানে মিডিলের মাপটা এসে গেছে। ঠিক আছে, ঠিক এখান থেকে আমাদের দু সাইডে কত করে আমরা টেকিনের মাপটা দেব দেখুন। এখানে যেহেতু তো এখানে 4.5 ইঞ্চি, তার সঙ্গে 1/2 ইঞ্চি বাড়িয়ে আমাদের এখানকার মাপটা নিয়েছি। এবার এখানে আমাদের দূরত্বটা কত নেব, এখান থেকে আমাদের যা এসেছে তাই নিতে হবে। তো এবার দেখুন এখান থেকে আমি যে টেকিনের মাপটা দেবো, টেকিনের মাপটা কততে দেব দেখুন। ঠিক এখান থেকে আমাদের এটা যেহেতু 40 সাইজ, এটা কিন্তু আমাদের খাপের মাপ অনুযায়ী দিতে হয়। তো এখানে আমি 1 ইঞ্চি 2 সুত, তো দেখুন 1 ইঞ্চি 2 সুত কতটা হচ্ছে, এই যে 1 ইঞ্চি আর এই যে 2 সুত, 1 ইঞ্চি 2 সুত এই সাইডে নেবো। ঠিক এর এই সাইড থেকে 1 ইঞ্চি 2 সুত যেখানে হবে সেখানে মাপটা নেব। আর এই দাগের এই সাইড থেকেও কিন্তু 1 ইঞ্চি 2 সুত যেখানেই হবে
ঠিক এই এখানে মিডিল থেকে ঠিক 1 ইঞ্চি 2 সুত, ঠিক এই 1 ইঞ্চি হয়ে দুটো দাড়ি এই পর্যন্ত কিন্তু আমাদের টেকিনের মাপটা নিতে হবে। তো 2 সাইড থেকে তো আমি এখানে স্কেলের সাহায্যে কিন্তু নিচ্ছি। তো স্কেলের মাপ অনুযায়ী কিন্তু মাপটা নিয়ে নিচ্ছি। তো দেখুন কিভাবে মাপ নিচ্ছি। ঠিক এই সাইডেও আমাদের 1 ইঞ্চি 2 সুত যেখানেই হবে, ঠিক দেখুন 1 ইঞ্চি 2 সুত যেখানে হয়েছে সেখান করে মাপ নিয়েছি। ঠিক এখান থেকেও কিন্তু 1 ইঞ্চি 2 সুত যেখানেই হয়েছে সেখান করে মাপটা নিয়েছি। এবার দেখুন এই মাপকে আমাদের কি করতে হবে, ঠিক এইভাবে করে আমাদের টেকিংটা এই যে দেখুন এইভাবে করে কিন্তু আমাদের মিলিয়ে নিতে হবে। নিয়েছি। এবার আমাদের কি হবে, আলতো হাতে কিন্তু আমাদের এই শেপটা বগলের সঙ্গে কিন্তু আমাদের মিলিয়ে দিতে হবে। ঠিক দেখুন এইভাবে এই যে মাপটা এসেছে ঠিক এই মিডিলটা থেকে আমাদের এইভাবে করে কিন্তু শেপটা দিয়ে নিতে হবে। ঠিক আছে, ঠিক দেখুন এইভাবে করে কিন্তু আমাদের মিডিলের এই আলতো হাতে কিন্তু এই শেপটা দিয়ে নিতে হবে। তো দেখুন কত সহজে এখানে টেকিনের মাপটা আমাদের দেওয়া হয়ে গেছে। তো এখানে আমাদের 1 ইঞ্চি 2 সুত আর এ সাইডেও কিন্তু 1 ইঞ্চি 2 সুত, অর্থাৎ এইভাবে কিন্তু 1 ইঞ্চি করে আমাদের মাপটা নিয়ে নিতে হবে। তো দেখুন এখানে কিন্তু আমাদের খাপের অংশটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবার দেখুন এখান থেকে আমাদের কিভাবে মাপগুলো নিয়েছি আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন সবার প্রথমে আমাদের এখান থেকে লম্বার মাপটা নিয়েছি 15.5 ইঞ্চি, এখান থেকে পুটের মাপটা নিয়েছি কত 8 ইঞ্চি, আর এখান থেকে মোহরার মাপ নিয়েছি 8 ইঞ্চি। ঠিক আছে, যেহেতু এটা বন্যেক গলা তার জন্য কিন্তু আমাদের এইভাবে মাপটা নিতে হয়। ঠিক সামনের অংশে আমাদের 1 ইঞ্চিতে 1 ইঞ্চিতে শেপটা দিতে হবে, আর পেছন সাইডে আমাদের 1.5 ইঞ্চিতে শেপটা দিতে হবে। বোঝা গেছে? এবার দেখুন কোমরের অংশ, কোমর আছে 36কে 4 দিয়ে ভাগ করলে যা হবে সেখান করে মাপটা নিতে হবে, ফিটিংস মাপ। তো এখান থেকে এখান করার মাপটা হয়েছে আমার 9 ইঞ্চি, আর এখানে আমাদের 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। ঠিক আছে, তো এবার দেখুন এখানেও কিন্তু আমাদের ছাতির 4 ভাগের 1 ভাগ, এখানে আমাদের 10.5 ইঞ্চি হয়েছে। দেখুন 10.5 ইঞ্চি, আর এখান থেকে আমাদের কিন্তু 2 ইঞ্চি এক্সট্রা নেওয়া হয়েছে। এবার দেখুন এখানে যে আমাদের এই যে টেকিংটা দিচ্ছি, এখানে টেকিংটা দিলে কিন্তু এখানে এই টেকিংটা হওয়ার পর কিন্তু আমাদের কাপড়টা ছোট হয়ে যাবে। তার জন্য কি করতে হবে, দেখুন এই সাইড থেকে আমাদের ঠিক এই সাইড থেকে 1 ইঞ্চি বাড়িয়ে নিতে হবে। ঠিক আমাদের এইভাবে করে 1 ইঞ্চিটা একটু বাড়িয়ে নিতে হবে। এ সাইডেও কিন্তু গলার দিক থেকেও কিন্তু আমাদের 1 ইঞ্চি ঠিক ফিতে ধরে যেখানেই 1 ইঞ্চি হবে সেখান করে মাপটা কিন্তু আমাদের নিয়ে বাড়িয়ে নিতে হবে। এবার দেখুন এই যে বাড়িয়ে নিয়েছি, আর এই সাইডে কিন্তু আমাদের হুপ আর হুপ পট্টির জন্য কিন্তু আমাদের সবার প্রথমেই কিন্তু হুপ আর হুপ পট্টির জন্য আমাদের 1 ইঞ্চি বা হাফ ইঞ্চি দাগটা কিন্তু কাপড়টা এক্সট্রা করে নিয়ে নিতে হবে। আর এখানে যে আমাদের 1 ইঞ্চি নিয়েছি ঠিক এই গলার এই রাউন্ড থেকে এখানে কিন্তু আমাদের এই মাপটা দিয়ে এইভাবে কিন্তু করে নিতে হবে। ঠিক আছে, তো এখানে আমাদের 1 ইঞ্চি বাড়িয়ে নিয়েছি, আর এখান থেকেও কিন্তু আমাদের এই যে 1 ইঞ্চি বাড়িয়ে নিয়েছি। দেখুন এই যে আমাদের 1 ইঞ্চি যেটা নিয়েছি ঠিক এখান থেকে এই কোণ থেকে আমাদের ঠিক দেখুন এই কোণ থেকে কিন্তু আমাদের এই 1 ইঞ্চিটাকে কিন্তু এইভাবে মিলিয়ে দিতে হবে। তো দেখুন এখানে কিন্তু আমাদের খুব সুন্দরভাবে ড্রয়িংটা কিন্তু আমি করে দিয়েছি। এবার দেখুন এখান থেকে যে 1 ইঞ্চি নিয়েছি আর এখান থেকে যে 1 ইঞ্চি নিয়েছি, তাহলে এখানে যে টেকিংটা আমরা দিলে কিন্তু এখান থেকে যখন টেকিংটা দিয়ে দেবো তখন কিন্তু এই 1 ইঞ্চি আর 1 ইঞ্চিটা কিন্তু আমাদের মেকআপ হয়ে যাবে। কোনো রকম কাপড় ছোট হবে না, খুব সুন্দরভাবে কিন্তু ফিটিংসটা এসে যাবে। তো এই নিয়মে কিন্তু আপনারাও কিন্তু করে নিতে পারেন, ছোট বড় যে কোনো সাইজের জন্য কিন্তু আপনারা করে নিতে পারেন। তো এবার চলে আসি আমি পেছন পার্ট। তো পেছন পার্টের ড্রয়িংটা করছি। তো সবার প্রথমে আমাদের ঝুলের মাপটা নিতে হবে। তো ঝুলের মাপ দেখুন এখানে আমি এটা নিয়ে দেখাচ্ছি। ধরে নিন এখানে আমাদের মাপ হয়েছে 15 ইঞ্চি, তারপরে আমাদের এখান থেকে নিতে হবে 8 ইঞ্চি, আর এখান থেকে কিন্তু মোহরার মাপটাও কিন্তু আমাদের নিতে হবে 8 ইঞ্চি, যেহেতু এটা বোট নেক গলা হচ্ছে। তো বোট নেক গলা যে কোনো ব্লাউজ কাটিংয়ের সময় কিন্তু বোট নেক গলার এইভাবে কিন্তু আপনারা পুটের মাপ যা থাকবে তাকে হাফ করে নেবেন। ঠিক আছে, তো নেওয়ার পর দেখুন এইভাবে ছাতির মাপ, ছাতি যা আছে 42কে 4 দিয়ে ভাগ করলে হয় 10.5 ইঞ্চি, তার সঙ্গে 2 ইঞ্চি এক্সট্রা। তো দেখুন এখানে আমি মাপগুলো ঠিক এইভাবে করে নিয়েছি। তো
তো ধরে নিন এখান থেকে এখান করা মাপটা আমার এইভাবে এসেছে। এখানে আমাদের এক্সট্রা মার্জিন যেটা নেওয়া হয়েছে, তো ধরে নিন এখানে আমাদের এক্সট্রা মার্জিন নিয়েছি। এবার আমাদের গলার ডিপটা কত নেব, তো গলার ডিপটা আমাদের বোট নেক গলা, যেহেতু সামনে তো এখানে দেখুন পেছন অংশেও কিন্তু আমরা ঠিক পেছন অংশেও কিন্তু আমাদের 3 ইঞ্চি, ঠিক 4.5 ইঞ্চি যেখানে হয়েছে সামনে পিছনে কিন্তু একই হবে। তো ধরে নিন এখান থেকে আমাদের 3.5 ইঞ্চি হয়েছে, আর এখান থেকে আমাদের 4.5 ইঞ্চি হয়েছে, এখানে আমাদের 3.5 ইঞ্চি। ঠিক আছে, তো এখানে কিন্তু একটা রাউন্ড শেপ আমি দিয়ে দিলাম। আর এখান থেকে নিয়েছি 8 ইঞ্চি, এখান থেকেও নিয়েছি 8 ইঞ্চি, আর এখান থেকে কিন্তু আমাদের 1.5 ইঞ্চিতে শেপটা দিতে হবে। পেছন পার্টের জন্য কিন্তু 1.5 ইঞ্চিতে শেপটা হবে। এই মিডিল থেকে 4 ইঞ্চি মিডিল থেকে কিন্তু এই রাউন্ড শেপটা আমাদের আসবে। ঠিক আছে, তো এই রাউন্ড শেপটা কিন্তু এই 3 ইঞ্চি থেকে মিডিল অংশ থেকে কিন্তু শেপটা আসবে। আর এখানে আমাদের এই যে মিডিলের ছাতির 42কে 4 দিয়ে ভাগ করলে 10.5 ইঞ্চি, এখান থেকে এই পর্যন্ত 10.5 ইঞ্চি, আর এখান থেকে আমাদের এই যে 2 ইঞ্চি এক্সট্রা, বোঝা গেছে। আর এখান থেকে দেখুন 36কে 4 দিয়ে ভাগ করলে হয় এখানে 9 ইঞ্চি, আরও এখানে আমাদের 2 ইঞ্চি এক্সট্রা। এবার এই যে এখানে টেকিংটা কিভাবে দেবো দেখুন, 9 ইঞ্চিকে 2 ভাগ করলে কত হয় 4.5 ইঞ্চি। তো ফিতে ধরে যেখানেই আমাদের এখানে 4.5 ইঞ্চি আসবে, ঠিক ধরে নিন এখানে আমার 4.5 ইঞ্চি, ঠিক 4.5 ইঞ্চি এখানে, আর এখান থেকে লম্বাটা নেব 5 ইঞ্চি। তো নেওয়ার পর দেখুন ঠিক এইভাবে করে আমাদের শেপটা দিয়ে নিতে হবে। ঠিক আছে, তো এখানে কিন্তু আমি শেপটা দিয়ে নিয়েছি। তো এখানে কিন্তু 1/2 ইঞ্চি, এ সাইডে 1/2 ইঞ্চি আর এ সাইডে 1/2 ইঞ্চি, টোটাল আমাদের 1 ইঞ্চিতে টেকিন হবে। তাহলে এখানে আমি 2 ইঞ্চি নিয়েছি, এখান থেকে আমি 1 ইঞ্চি যদি এখানে টেকিনে চলে আসছে, 1/2 ইঞ্চি করে 1 ইঞ্চি চলে আসে, তাহলে কিন্তু আমাদের এখানে 1.5 ইঞ্চি থাকবে। তো ঠিক আছে, তো এইভাবে করে কিন্তু আপনারাও কিন্তু মাপগুলো নিয়ে নেবেন। তো দেখুন এখানে কিন্তু আমার সামনের অংশ পেছন অংশ হয়ে গেছে। এবার আমি দেখাচ্ছি হাতা কাটিং বা স্লিপ কাটিং। তো এখানে আমাদের ছাতি আছে কত, ছাতি আছে 42কে 4 ভাগ করলে কত হয় 10.5 ইঞ্চি। তো 10.5 ইঞ্চি দেখুন। আর আমাদের হাতার লম্বা কত আছে, হাতার লম্বা আছে 6 ইঞ্চি, 5 ইঞ্চির সঙ্গে 1 ইঞ্চি বাড়ালে হয় 6 ইঞ্চি। তো দেখুন এখান থেকে আমি লম্বার মাপটা নিচ্ছি ধরুন 6 ইঞ্চি, আর এখান থেকে ছাতি আছে কত 10.5 ইঞ্চি। তো ধরে নিন এখান থেকে আমার 10.5 ইঞ্চি হয়েছে, আর 2 ইঞ্চি আমি এক্সট্রা নিয়ে নিলাম। ঠিক এখান থেকেও তাই একই মাপ নিতে হবে। ছাতি যা থাকবে তা 4 দিয়ে ভাগ করে যা হবে, যে কোনো ছাতির ক্ষেত্রে কিন্তু এইভাবে কিন্তু হাতা কাটিংটা করে নেবেন। হাতার মাপ ঠিক এইভাবে মাপটা নিয়ে নেবেন। তো দেখুন এখানে 4 কোণা বক্স আমি করে নিয়েছি। ঠিক এটা লম্বার মাপ, ঠিক এখান থেকে 5 ইঞ্চি, তার সঙ্গে 1 ইঞ্চি যোগ করলে হয় কত 6 ইঞ্চি। তো এখান আমার লম্বার মাপ, হাতার ঝুলের মাপ, অর্থাৎ ঝুলের মাপ লম্বা হয়েছে 6 ইঞ্চি, এর সাইডেও কিন্তু 6 ইঞ্চি, আর এখান থেকে কত হয়েছে 10.5 ইঞ্চি, তার সঙ্গে 2 ইঞ্চি। ঠিক আছে, 10.5 ইঞ্চি প্লাস 2 ইঞ্চি এক্সট্রা বা 1.5 ইঞ্চি আপনারা পছন্দ মতো সেলাই মার্জিন রাখতে পারেন। এবার দেখুন এখান থেকে আমি কত নিচ্ছি, এখান থেকে আমি 2.5 ইঞ্চি, ঠিক এখান থেকে আমি 2.5 ইঞ্চিতে, এখান থেকে 2.5 ইঞ্চি নিচ্ছি, আর ভেতর দিকে আমি 2 ইঞ্চি নিচ্ছি। তো দেখুন এখান থেকে ধরে নিন আমার 2 ইঞ্চি। তাহলে এখান থেকে আমি কত নিলাম, এখান থেকে আমি ডাউন নামিয়েছি কত 2.5 ইঞ্চি। ঠিক আছে, এখান থেকে আমি 2.5 ইঞ্চিতে নামিয়েছি। আর এখান থেকে যে লম্বা, এখানে আমাদের মুহুরি কত আছে, মুহুরিটা কত আছে দেখে নিই। মুহুরি আছে 5 ইঞ্চি, তার সঙ্গে 1 ইঞ্চি প্লাস করলে 6 ইঞ্চি। তাহলে এখান থেকে ধরে নিন এই যে 5 ইঞ্চি, আর এখান থেকে ধরে নিন 1 ইঞ্চি, তাহলে টোটাল 6 ইঞ্চি। এবার দেখুন এখান থেকে এই যে লম্বার অংশ, এখান থেকে আমাদের 1.5 ইঞ্চি ছেড়ে দেবো। ঠিক এই কোণ থেকে 1.5 ইঞ্চি ছেড়ে দেওয়ার পর থেকে দেখুন আমাদের এইভাবে শেপটা করে নেব। ঠিক আছে, তো এইভাবে দেখুন শেপটা আসবে। ঠিক আছে, এইভাবে করে কিন্তু শেপটা এসে এইভাবে মিলবে। এবার দেখুন এই যে আমাদের শেপটা দিয়েছি, এবার এই নিচ থেকে কিন্তু আমাদের 1/2 ইঞ্চি নিচ থেকে কিন্তু আমাদের এইভাবে করে কিন্তু তালপাট শেপটা হবে। ঠিক আছে, তালপাট শেপটা কিন্তু 1/2 ইঞ্চি তালপাট শেপটা হবে। এবার দেখুন এই ফিটিংস লাইন, এই যে হাতার মুহুরিটা পেয়েছি, এই যে মুহুরির ফিটিংস 5 ইঞ্চি, আর এই যে দেখুন এখান থেকে কিন্তু আমাদের এই মাপটা আমাদের নিয়ে নেব। তো দেখুন এখানে কিন্তু আমার হাতাটা কত সুন্দরভাবে বেরিয়ে গেছে। তো দেখুন এখানে আমাদের স্লিপ
অর্থাৎ হাতা, আর এখানে দেখুন আমি ফ্রন্ট পার্ট অর্থাৎ সামনের অংশ, আর এখানে আমাদের ব্যাক পার্ট পেছন অংশ। তো ব্লাউজ কিন্তু দু ভাঁজে কাটিং করতে হয়, সব সময় কিন্তু দু ভাঁজে ব্লাউজ কাটিং করতে হয়, প্রত্যেকটা ব্লাউজ কিন্তু দু ভাঁজে কাটিং করবেন। তো দেখুন এখানে আমি বোর্ডনেক গলা দুদিকেই কিন্তু সেম গলা রেখেছি, আপনারা চাইলে কিন্তু এর থেকে বড় গলাও করতে পারেন, তো 6 ইঞ্চি গলাও কিন্তু করে নিতে পারেন। তো আমি এখানে সামনের অংশে 6 ইঞ্চি নিয়েছিলাম, তো 6 ইঞ্চি আমি এখানে 6 ইঞ্চিটাও কিন্তু নিয়ে নিচ্ছি, যেহেতু এখানে আমি 6 ইঞ্চি লিখে দিয়েছিলাম। তো ধরে নিন এখান থেকে আমার 6 ইঞ্চিটা, তো ধরেই নিন এখান থেকে আমি 6 ইঞ্চি নিয়েছি, ঠিক আছে। তো ধরে নিন এখান থেকে আমাদের 6 ইঞ্চি সামন গলা নিয়েছিলাম, তো সামন গলা 6.5 ইঞ্চি, 6 ইঞ্চি হাফ ইঞ্চি কিন্তু বাড়িয়ে নিতে হয়। তো এবার দেখুন এখানে আপনারা চাইলে কিন্তু এ গলাটাও রাখতে পারেন, সামনে পিছনে কিন্তু একই গলাও করতে পারেন, কোনো রকম অসুবিধা হয় না। তো সামনে পেছনে যখন একই গলা হবে তখন কিন্তু পেছনে কিন্তু আপনারা মানে পেছনে হুপের ঘর করতে পারেন, বা সামনেও হুপের ঘর করতে পারেন, কোনো রকম অসুবিধা হয় না। এটা কিন্তু খুব সুন্দর একটি ব্লাউজ, এটা কিন্তু লেহেঙ্গাতেও আপনারা করতে পারেন, ঠিক আছে। তো সামনে পেছনে যখন বোট গলা হবে তখন কিন্তু পুটের মাপটা কিন্তু সেম একই প্রসেসে কিন্তু করতে হবে। যখন আমাদের পুটের মাপ টোটাল 16 ইঞ্চি বা 15 ইঞ্চি থাকলে কিন্তু তাকে হাফ করে নিতে হবে, 14 ইঞ্চি থাকলে কিন্তু তাকেও হাফ করে নিতে হবে। ঠিক এইভাবে করে কিন্তু যে কোনো বোর্ডনেক গলার ক্ষেত্রে কিন্তু এইভাবে আমাদের একই নিয়ম, সবটাই কিন্তু একই প্রসেসেই হবে। তো এখানে কিন্তু সামনের অংশ পেছনের অংশ কিন্তু আমি খুব সুন্দরভাবে বুঝিয়েছি, আপনারা কিন্তু এইভাবে করে নিতে পারেন। তো এই একই সেম ড্রয়িং কিন্তু আমি নেক্সট ভিডিওতে পেপারে কাটিং করে দেখাবো। তো আজকের ভিডিওটা এখানেই রাখছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। তো